সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আবার আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের মাঝে যে টপিকসটা নিয়ে আসছি, ইটস আ ভেরি ফান্ডামেন্টাল টপিকস টু গোয়িং অন রাইট ফ্রম আ ভার্ব। দেখেন, আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আজকে আমি নিয়ে আসছি সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। দেখেন, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া, এগ্রিমেন্ট মানে চুক্তি, অর্থাৎ কর্তা যা করে তাই ভার্ব। অর্থাৎ আমি দেখেন এই যে আপনাদের সামনে এসে কথা বলতেছি, এই কথা বলা এটা হচ্ছে ভার্ব, আর আমি বলছি আমি 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 সাবজেক্ট, আমিটা কি সাবজেক্ট, আর আমি কথা বলছি এটা হচ্ছে ভার্ব। এই যে আমি এবং বলছি এটার মধ্যে যে সম্পর্ক স্থাপন হলো এটার নাম হচ্ছে এগ্রিমেন্ট। এখন আমার বিয়েতে আপনাদের সবাইকে ইনভাইটেশন দেওয়া হলো, বর আমি একা, দেখেন একটু খেয়াল করেন, বর আমি একা, আর কোণের আসনে যদি আপনি দেখেন যে দুইজন কোণে আছে, আপনাদের কাছে কেমন মনে হবে শিক্ষার্থী বন্ধুরা? আপনাদের কাছে নিশ্চয়ই মনে হতে পারে যে এটা খুবই খারাপ, তার মানে খারাপ কোনো জিনিস আমি করতে চাচ্ছি না, আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না, আর এটা ইংলিশ গ্রামার কোনোভাবে মেনে নেবে না। দেখেন, কনে তার মানে কনেও কয়জন হতে হবে? একজন হতে হবে। এদের মধ্যে যে সম্পর্ক হবে এটার নাম হবে বিবাহ। এবার আর একটু সামনের দিকে যাই, যে কোনো বিয়েতে বর দুইজন, বর কয়জন? দুইজন। কনে কয়জন হতে হবে? কনেও দুইজন হতে হবে। এখন এর মধ্যে অনেকেই কন্ট্রোভার্সি সৃষ্টি করতে পারে, না এরকম হয়, এক বর একজন কিন্তু কনে, বর একজন কিন্তু কনে দুইজন আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু প্রচলিতর মধ্যে যাব না আমরা, যেটা স্বাভাবিক ওইটাতে আসবো। এদের মধ্যে যেটা হচ্ছে এটাও বিবাহ। নট মেক ইট সিরিয়াস, ইটস গোয়িং অন ফানি আওয়ার। দেখেন, এখন বিষয়টা বোঝার চেষ্টা করেন, বর একজন মানে সাবজেক্ট একজন, কনে একজন মানে ভার্ব একজন, এদের মধ্যে যে সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে বিবাহ। আবার একটু এদিকে খেয়াল করেন, বর দুইজন, কনেও দুইজন। বর দ্বারা আমি কাকে বুঝিয়েছি? সাবজেক্টকে বুঝিয়েছি। সাবজেক্ট যদি দুইজন হয়, কনেও কয়জন হবে? দুইজন হবে। এদের মধ্যে যে সম্পর্ক হবে এটা কি হবে? বিবাহ হবে। অর্থাৎ বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার হবে, বর একজন দ্বারা আমি বুঝিয়েছি সিঙ্গুলারকে। কাকে বুঝিয়েছি? সিঙ্গুলারকে। তার মানে একটু নোট ডাউন করতে হবে আপনাদের সবাইকে, খাতা কলম বের করেন, বের করে নোট করেন যে সাবজেক্ট আর বর যদি দুইজন হয়, কনেও কয়জন হবে? দুইজন হবে। তার মানে বিষয়টা এইটা দাঁড়াচ্ছে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, তার মানে বর দুইজন, কোনে কয়জন হবে? দুইজন হবে। আমি দুইজন এখানে রূপক অর্থে ব্যবহার করছি, দুইয়ের অধিকও হতে পারে। তার মানে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। নোটটা কি একটু আমি আবার বলছি, লিখে নেন। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আমার মনে হয় সবাই বুঝছেন। এবার দেখেন আসলে এই কথাটা কতটুকু সত্য আমি কিছু উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাতে চাই। তার আগে আপনাদের যে নোটটা দরকার সেটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত কিছু সিঙ্গুলার ভার্ব আপনাকে চিনতে হবে। কোন সমাজে? ইংলিশ সমাজে। হ্যাঁ, সমাজে প্রতিষ্ঠিত, সমাজে প্রতিষ্ঠিত মানে এদের সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। সমাজে প্রতিষ্ঠিত সিঙ্গুলার ভার্ব ইংলিশ সমাজে। আবার ভেবে নিন না আমাদের বাঙালি সমাজে। তাহলে সেগুলো কারা? যেমন এখানে আমি লিখছি am, it's a singular verb, is, it's a singular verb, was, it's a singular verb, has, singular verb। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ভার্বের V1 এর সাথে, কার সাথে? ভার্বের V1 এর সাথে is বা is, কি বলেন তো? is বা is যুক্ত হলে, সে ফর এক্সাম্পল goes, it's a singular verb। তার মানে ভার্বের is বা is এর সাথে যদি, ভার্বের V1 এর সাথে যদি is বা is যুক্ত হয়, সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এরপরে দেখেন, ইংলিশ সমাজে প্রতিষ্ঠিত কি ভার্ব? সমাজে প্রতিষ্ঠিত প্লুরাল ভার্ব, PLURAL, প্লুরাল ভার্ব। কারা? প্লুরাল ভার্বের মধ্যে আছে, কারা আছে? আর আছে, তারপরে ওয়ার আছে, হ্যাভ আছে, V1, দ্যাট মিন্স গো। তার মানে বিষয়টা একটু ক্লিয়ার হন, যখন ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না বর্তমান সময়কে বোঝানোর জন্য, তখন সেটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। কি ভার্ব হবে? আমরা কিন্তু এই জায়গাটাতে অনেকেই ভুল করে থাকি, এই ভুল এরপর থেকে হবে না।
কি শিক্ষার্থীরা? সেটা হচ্ছে ভার্বের V1 মানে হচ্ছে প্লুরাল। V1 মানে কি? প্লুরাল। তার মানে যেখানে s বা s নেই অর্থাৎ ভার্বের সাথে লেজর নেই সেটা হচ্ছে কি? প্লুরাল ভার্ব। এবার আসি আমরা কতটুক বুঝছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ বর একজন হলে কনে একজন হবে, বর দুইজন হলে কনে দুইজন হবে। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখি আমার শিক্ষার্থীরা কেমন বুঝছে আজকে। দেখেন আমি বলছি যে লুলু টু বি, শিক্ষার্থী বন্ধুরা নামটা অনেক ফানি, লুলু টু বি গোয়িং দেয়ার নাও, দেয়ার নাও। একটু খেয়াল করেন, টু বি মানে am is are was were, কি কি? am is are was were। তাহলে এখানে একটু খেয়াল করেন সাবজেক্ট কি? লুলু, নিশ্চয়ই একজনকে বোঝানো হয়েছে। তার মানে কি? বর একজন, কোনে কয়জন হবে? একজন হবে। তার মানে আমি এখান থেকে am is are এর মধ্যে যে কোনো was were নিচ্ছি না কেন? কারণ পাস্ট ডিপেন্ডেবল কোনো সিম্পটমস সেন্টেন্সে নেই, এর জন্য আমাকে তিনটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এখন নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যেখানে ইজ হবে, লুলু ইজ। এখন 2 নম্বর উদাহরণে বলা হচ্ছে যে লুলু অ্যান্ড বুলু, হ্যাঁ, টু বি গোয়িং দেয়ার, টু বি গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার নাও। এখানে দেখেন এবার কিন্তু সাবজেক্ট মানে বর কয়জন? বর একজন, দুইজন, দুইয়ের অধিকও হতে পারতো, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে ব্যবহার করছি। বর একের অধিক, তার মানে কি? বর মানে কি? সাবজেক্ট, সাবজেক্ট কি? প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল হবে। এখানেও ঠিক am is are এই তিনটার মধ্যে যে কোনো একটা, তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝছেন এখানে কি হবে? আর হবে। কি হবে? আর হবে। তবে আমার আপনাদের কাছে কিছু প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আপনাদের আমি একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি, আপনারা সবাই এটার কারেক্ট উত্তর আমার কমেন্টসে জানাবেন। সেটা হলো, এক্সাম্পলটা হলো এই, I along with my friends, friends, my friends to be learning the geo-educative English class। আমি উত্তরের অপেক্ষায় থাকলাম। নেক্সট ক্লাসে আপনারা এটা পাবেন, এটার উত্তর সহ, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আরো যেগুলা আপনার বিভিন্ন জব সেক্টরে আসে ওই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।